আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওমানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে। ওমানের বর্তমান এখন সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে এখন আমাদের কাছে অনেকেই কমেন্ট করেছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন যে ওমানের যে বর্তমান এখন পরিস্থিতি সেটা আসলে কেমন আছে এবং ওমানের ভিসা এই মাসের ভিতরে খুলবে কিনা, ওমানের সার্বিক পরিস্থিতি কি আমরা জানতে চাই। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা বাংলাদেশ থেকে ওমানে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত ওমান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা যদি ওমানের বিভিন্ন ধরনের তথ্য পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আর অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, আপনারা কিন্তু ওমান দেশ সম্পর্কে অবগত আছেন। মিডল ইস্টেরই একটি জনপ্রিয় দেশ। এই দেশটাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে। সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, বাসাবাড়িতে, এছাড়া আপনি সেখানে ড্রাইভিং করতে পারবেন। এই দেশটিতে আপনি কিন্তু এগ্রিকালচার সেক্টরে কৃষিকাজ করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কাজের সুযোগ ছোটোখাটো ফ্যাক্টরিতেও কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে ভিসা বন্ধ থাকার কারণে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি এখন কিন্তু হয়রানির শিকার বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে, যেখানে তারা আপনার হচ্ছে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা পয়সাগুলো নিয়ে পাসপোর্ট আটকিয়ে তারা কিন্তু আর নিয়ে যেতে পারেনি। কারণ যেখানে ভিসা বন্ধ আছে সেখানে তারা কখনোই কিন্তু পাঠাতে পারবে না, ঠিক আছে। সাময়িকভাবে কিছু ভিসাগুলো পাওয়া যায়, যেমনটা আপনার গালফার কোম্পানি অনেক সময় ভিসা দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেয়, মেট্রো রেল কোম্পানি অনেক সময় কিন্তু নিয়ে থাকে বাংলাদেশ থেকে, তবে সেটা কিন্তু সীমিত পরিসরে সীমিত সময়ের জন্য, ঠিক আছে। তো কথা হচ্ছে এখন এই দেশটার ভিসার যে বাজারটা এই মাসের ভিতরে খোলার সম্ভাবনা আসলে কতটুকু আছে। দেখেন, আপনারা কম বেশি জানেন বাংলাদেশ গভর্নমেন্ট মূলত মিডিল ইস্টের দেশগুলো নিয়ে এবং ইউরোপের বেশ কিছু দেশ আছে, এর পাশাপাশি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়েও তারা কিন্তু কাজ করছে। খুব শীঘ্রই বন্ধ থাকা দেশগুলো খুব শীঘ্রই তারা কিন্তু ওপেন করতে চলেছে এবং আমরা এই দেশটাতে কিন্তু খুব শীঘ্রই যেতে পারবো, আমরা কিন্তু আশাবাদী। তো এই মাসের ভিতরে যদি বলা হয়ে থাকে, এক্ষেত্রে কোনো এজেন্সি আপনাকে যদি বলে থাকে যে এই মাসের 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ যদি কোনো ডেট দিয়ে থাকে, এক্ষেত্রে মনে করবেন যে এটা সম্পূর্ণটাই কিন্তু ভোকাস। কারণ এখন পর্যন্ত যেখানে অফিসিয়াল কোনো আপডেট নেই সেখানে কিন্তু কখনোই আপনাদেরকে ডেট দেওয়া যাবে না, বলা যাবে না যে এই মাসের ভিতরে খোলা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন, আসলে কথা হচ্ছে এখানে শুধুমাত্র আনুমানিক একটা আইডিয়া বা ধারণার উপরেই কিন্তু আমরা নির্ভর করে থাকি। যদি ধারণার কথা বলা হয়ে থাকে, এক্ষেত্রে এই মাসের ভিতরে না হলেও নেক্সট মাসে অবশ্যই কিন্তু ওমানের ভিসা খোলার চান্স আছে। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট মালয়েশিয়াতে সফর করছেন এবং সেখান থেকে চীনে যাবেন সফর করতে, পরবর্তীতে বাংলাদেশে ব্যাক আসার পরে কিন্তু মিডিল ইস্টের দেশগুলো নিয়ে হয়তো বা তারা কথা বলবেন। তো আমরা আশাবাদী যে মিডিল ইস্টের যে দেশগুলো বন্ধ হয়ে আছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ আরও কুয়েত আছে, বেশ কিছু দেশ আছে যেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। এই বন্ধ থাকা দেশগুলো কিন্তু খুব শীঘ্রই ওপেন করবে এবং আমাদের জন্য নতুন করে আবারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে এই বন্ধ থাকা দেশগুলোতে আবারও কিন্তু কর্মী পাঠানোর, ঠিক আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদেরকে আপডেট তথ্যগুলো দেওয়ার। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার। ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন।